হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 9, জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এর বঙ্গানুবাদটা তোমাদের পড়াবো ইউনিট 1-এ। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, নাহলে বঙ্গানুবাদটা তোমরা বুঝতে পারবে না। দেখো ইউনিট 1। হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সাল ভারত তখন ব্রিটিশদের অধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড দ্যাট ইয়ার অ্যাট দ্য টাউন হল ইন ক্যালকাটা। সেই বছর কলকাতা টাউন হলে একটা আলাদা ইতিহাস তৈরি হয়েছিল। এখানে হিস্টোরিক্যালি মানে হচ্ছে ঐতিহাসিক। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড বাই জগদীশচন্দ্র বোস। ডেমনস্ট্রেশন মানে হাতে কলমে শিক্ষা দেওয়া। সেদিন প্রেসিডেন্সি সহকারী অধ্যাপক জগদীশচন্দ্র বসু একটি চমৎকার বর্ণনা দিয়েছিলেন। অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি সহকারী একটি চমৎকার বর্ণনা দিয়েছিলেন। এভরি ওয়ান ওয়াজ ওভারওয়েট মানে অভিভূত হওয়া। সকলেই অভিভূত হয়েছিল। When the electromagnetic wave traveled from the lecture hall to a third room about 75 meters away. সকলে অভিভূত যে যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ কলেজের লেকচার হল থেকে তৃতীয় কক্ষে গিয়ে পৌঁছেছিল, যেটা প্রায় 75 মিটার দূরে ছিল। These waves passed through 3 solid walls. এই তরঙ্গগুলি 3টি কঠিন দেয়াল অতিক্রম করে একত্রিত হয়েছিল। This was a remarkable that path breaking incident which paved মানে হচ্ছে একটি ঘটনা নিয়ে কিছুটা ঘটে, যা দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইটা একটা চমকপ্রদ এবং দিক নির্ণায়ক ঘটনা, যা সারা বিশ্বের ভবিষ্যৎ গবেষণার পথ প্রস্তুত করেছিল। আমি এটা থেমে থেমে পড়ছি, তোমরা বুঝে নেবার চেষ্টা করবে। বর্ন অন 13 নভেম্বর 1858 at বিক্রমপুর, নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। 1858 সালে 30 নভেম্বর বিক্রমপুর, বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় জগদীশচন্দ্র বসু জন্মেছিলেন। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডিভার্স মানে বিভিন্ন ট্যালেন্টস, এ ফিজিক্স, বায়োলজিস্ট, বোটানিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তিনি একেবারে একধারে পদার্থবিদ, জীববিদ, উদ্ভিদবিদ, আবার অন্যদিকে বিজ্ঞানভিত্তিক রচনারও লেখক ছিলেন। হিজ ফাদার ভগবানচন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা জগদীশচন্দ্রের বাবা ভগবানচন্দ্র বসু ছিলেন ব্রাহ্ম সমাজের একজন পরিচালক। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি ফরিদপুর, বারডোয়ান অ্যান্ড আদার প্লেসেস। জগদীশচন্দ্র আদার প্লেসেস, এটা হবে জগদীশচন্দ্রের তিনি ফরিদপুর, বর্ধমান ও অন্যান্য স্থানের উপজেলা প্রশাসক হিসাবে কাজ করেছিলেন। জগদীশচন্দ্র এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার believed that one must know one's mother tongue. মাদার টাং মানে হচ্ছে মাতৃভাষা। জগদীশচন্দ্রের লেখাপড়া শুরু হয়েছিল এক বিদেশি ভাষার বিদ্যালয়ে
কারণ কারণ হচ্ছে তার বাবা বিশ্বাস করতেন কারোর জন্য অন্য ভাষার শিক্ষাটাকে মাতৃভাষা শিক্ষা করা আরও প্রয়োজন। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেট, 1915 সালে বিক্রমপুর আলোচনা সভায় তার কথা বলার সময় বসু বলেছিলেন, At that time, sending children to English schools was a privileged status symbol. Status মানে হচ্ছে সামাজিক পর্যায়, সামাজিক, আর সিম্বল মানে হচ্ছে প্রতীক। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. সেই সময় সন্তানদের ইংরাজি মাধ্যমের স্কুলে পাঠানোটা ছিল অভিজাতের বিষয়। স্বদেশি ভাষা স্কুলে যেখানে আমাকে পাঠানো হয়েছিল সেখানে আমার ডান পাশে বসতো আমার বাবার মুসলিম চাপরাশির ছেলে এবং আমার বাম পাশে বসতো একজন জেলের ছেলে। দে ওয়ার মাই প্লেমেটস, তারা আমার খেলার সঙ্গী ছিল। আই লিসেন্ড স্পেলবাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, তারা ছিল আমার খেলার সাথে। আমি তাদের কাছ থেকে পশু পাখি, অ্যানিমেলস অ্যান্ড অ্যাকুইক ক্রিয়েচার, পশু পাখি ও জলের প্রাণীদের গল্প শুনে অবাক হয়ে যেতাম। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেশন দ্য ওয়ার্কিং অফ নেচার। তখন আমি এই গল্পগুলো শুনে আমার মনে প্রকৃতি সন্ধানের ইচ্ছা জাগিয়েছিল। When I returned home from school accompanied by my school fellows, my mother welcomed and filled all of us without discrimination. যখন আমি আমার মায়ের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরতাম তখন আমার মা কোনো রকম ভেদাভেদ না করে সকলকে ভালোভাবে খাতেন। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. এটা আমার বাল্যকালের বন্ধুত্বের কারণে আমি কখনো বুঝিনি যে এমন জীব ছিল যাদের নিজ জাত অবজ্ঞা দেওয়া যায়। I never realized that there excited problem common to the two communities, Hindus and Muslim. আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি যে হিন্দু ও মুসলিম দুটি জনজাতির মধ্যে কোনো সমস্যা ছিল। In 1869, Bose joined Hare School and 6 years later he was admitted to St. Xavier School in Calcutta. 1869 সালে বসু হেয়ার স্কুলে যোগ দিয়েছিলেন এবং 6 বছর বাদে তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। তোমরা ভিডিওটা প্রথম অবধি শেষ অবধি দেখো, নাহলে বুঝতে পারবে না বঙ্গানুবাদটা। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তিনি প্রবেশিকা পরীক্ষা পাস করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হয়েছিলেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ Jesuit Father Ignace Lafont, who played a significant role in the developing his interest in natural science later. এখানে তিনি জেসুইট ফাদার ইউজিন লাফোর সংস্পর্শে এসেছিলেন, যিনি তার মধ্যে প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science in 1884. এরপর বসু 1884 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স ট্রিপেস গ্রহণ করেন এবং হি সায়েন্স ফ্রম দ্য টপিক অফ দ্য অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তারপর তিনি পাবলিক এবং সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
দ্য ফলোয়িং ইয়ার বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অপারেটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছর বসু প্রেসিডেন্সি কলেজে কার্যনির্বাহী পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে যোগ দিয়েছিলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে কোনো রকমের গবেষণার সুযোগ দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, তাকে তার ইউরোপিয়ান সহকারীদের মতো কম বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। বসুর আত্মমর্যাদা ও জাতীয়তাবোধ ছিল প্রচুর। দেয়ারফোর অ্যাজ এ সাইন অফ প্রোটেক্ট হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট ফর 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। বসুর এর ফলে তিনি পরবর্তী 3 বছর কোনোরূপ বেতন ছাড়া শিক্ষকতা চালিয়ে যান। ফাইনালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। শেষ পর্যন্ত সরকারি আধিকারিক এবং অধ্যক্ষ তাকে স্থায়ী অধ্যাপক পদ দেন। এটাই ছিল ইউনিট 1-এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বঙ্গানুবাদটা বুঝে নেবার চেষ্টা করবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়। আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম।